আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি একদম ভালো নাই আপুরা, ঠান্ডা কাশি, মানে আমার অবস্থা খুবই খারাপ। সবচেয়ে বড় কথা হয়েছে কি, এখন হয়েছে শীতের দিন, আর তার মধ্যে হয়েছে মানে আমাদের বাসায় গিজার নাই গা, কারণ আমি গিজার ইউজ করে অভ্যস্ত। আমাদের বাসায় গিজার নাই, তো ঠান্ডা পানি দ্বারা নিয়মিত গোসল করা হইতেছে। আর মানে হাত পা যখনই মানে মূল কথা হয়েছে মানে এই যে বাংলাদেশের ঠান্ডা, তারপরে গরম পানি নাই, সবকিছু মিলে মানে একটা মানে মানে কিসের মধ্যে আছে আমি জানি না। তো এখন হয়তো অনেক মানুষ এসে বলবো, আরে বাবারে বাবা কি ফুটানি, কি রাজরানী। আসলে ফুটানির কোনো কিছুই নাই, কারণ গত 18 বছর ধরে আমি সৌদি আরবের মধ্যে ছিলাম। এই 18 বছরের মধ্যে যতগুলা শীত গেছে, প্রত্যেকটা শীতের দিনে আমি সৌদি আরবে ছিলাম, বাংলাদেশে ছিলাম না। তো প্রায় অনেক বছর পর আমি বাংলাদেশে শীত পাইছি, ঠিক আছে। সো এই মানে মানে আমার মানে কি বলবো, আমার আসলে কিছু বলার নাই। আর খুশখুশানি কাশিটা যে এত খারাপ আপুরা, মানে এত যন্ত্রণা দেয় বলার বাহিরে। যাই হোক, চুলার মধ্যে রান্না বসাইছি, রান্না হইতেছে। তো ভাবলাম আমি আপনাদের সাথে একটু গল্প করি, কারণ আমার ভিতরটা এমনি মানে ফাঁপড়ে রয়েছে। সেটার কারণ হয়েছে, আমি বাসা থেকে বের হইতে পারতেছি না। মা বাড়িতে আসছে, মাকে দেখাশোনা করা, রান্না বান্না করা, সংসারের সমস্ত কাজ আমি করি। আর সত্যি কথা বলতে কি, এতদিন মা বাসায় আসছিল না, বাসায় তেমন কোনো কাজই ছিল না, শুধু আব্বু আর আমি অল্প কটা রান্না করতাম, একদম মানে হয়ে যেত। কিন্তু এখন না অনেক কাজ, আলহামদুলিল্লাহ, এটাও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আমার মা আজকে বাসায় আসছে দেখে কিন্তু কাজগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যাই হোক, ছোট ভাই, মা, আব্বু, আমি তো রান্না বান্না, বাসার অনেক কাজ বলার বাইরে। ইদারিং মানে কাজ করে আমি সারতেই পারতেছি না, মানে একটা করলে আরেকটা মানে পড়া থাকে, আরেকটা গুছাইলে আরেকটা পড়া থাকে, মানে একদিক দিয়ে আমি কাজ গুছাই, আরেক দিক দিয়ে কাজ মানে এলোমেলো হয়ে থাকে। তারপরে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আমার ছোট ভাইটা মারে যথেষ্ট পরিমাণের মতো করতেছে। কারণ ও যদি মারে না দেখতো তাহলে আমার আমার মনে হয় না আমার পক্ষে সম্ভব হইতো। কারণ অনেকেই বলে কি তুমি তোমার মার সেবা করো না, এটা করো না। আমি সেবা করি, কিন্তু হ্যাঁ, ডাক্তারের ওষুধ পানি, তারপরে মার গোসল করানো, তারপরে মার ওষুধ খাওয়ানো, মার অনেক যত্ন। আর এটা হয়েছে একদম কাটা ছিঁড়া একটা অপারেশন হয়েছে, এইখানে অনেক নিয়ম কানুন মাইনা চলতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আল্লাহর রহমতে আমার ছোট ভাইটা এত ভালো, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, কি বলবো আপুরা। সত্যি কথা বলতে কি, মার সমস্ত কিছু ওই করে, আমি শুধু মার সংসারটাই সামাল দিতেছি, যেমন রান্না বান্না, বাড়ি ঘর, এইগুলাই আর কি। যাই হোক, ঠান্ডা পানি দিয়ে গোসল করে শীতের দিনে, আর বারে বারে হাত মুখ ধোয়া, এই সব কিছু কইরা মানে আমার ঠান্ডা লাগছে। কারণ আমার ঠান্ডাটা কেন লাগছে সেটা আমি বুঝতে পারতাছি, গিজারের কারণ। যদি গিজার থাকতো তাহলে আমার মনে হয় এই এত ঠান্ডা লাগতো না। কারণ আমি ওই সৌদি আরবের মধ্যে যখন হাত পাও ধুইছি তখন গরম পানি, বা শাওয়ার নিছি তখনও গরম পানি, কিন্তু বাংলাদেশে সেগুলো পাইতেছি না। তবে হ্যাঁ, বাংলাদেশে লাগানো যায়, কিন্তু আসলে আমার কাছে এই মুহূর্তে মানে আমার মনে হইতেছে গিজার দরকার নাই গা, যেহেতু শীতকাল গেতেছে গা। যাই হোক আপুরা, মানে এত কাশি, এত খুশখুশানি কাশি, কাশির লগে আমি কথাই বলতে পারতাছি না। তবে এখন আপাতত ওই যে কি জানি বলে, লং না কি জানি, মানে আপনাদের কামাল ভাই আমার শিখিয়ে দিছে, বলছে যে মুখের মধ্যে লং দিয়ে রেখো, তাহলে তোমার আর ওই যে কাশিটা আসবে না। তো এতক্ষণ মুখের মধ্যে ছিল, এখন যেহেতু ভিডিও বানাইতেছি এর জন্য মুখের মধ্যে রাখিনি। যাই হোক, আমার আপুরা ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে ইনশাআল্লাহ, কিন্তু আমি মানে কাজের কারণে, ব্যস্ততার কারণে ভিডিও যে এডিট করব ওই সময়টুকু পাইতেছি না। এখন আমার কাছে কেমন যেন অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না। আমার মন চাইতেছে আমি আপনাদের সবার সাথে একটু মন খুলে কথা বলি। তো সেই জন্য আমি আসলে ক্যামেরার সামনে চলে আসছি, ছোট্ট এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগতেছে না, কারণ আমি যখন একটা ভিডিও আপলোড করি তখন আপনারা অনেকে অনেক ধরনের সুন্দর সুন্দর মন্তব্য কমেন্ট করেন, ওগুলো পড়লে আবার ভালো লাগে, ঠিক আছে। যাই হোক, ওই ঘরে মা মাহফুজ মানে আমার আজকে রান্না করতে দেরি হয়ে গেছে। আজকে আব্বু বাজার নিয়ে আসছে। মানে আমার আম্মুর একটা অভ্যাস কি, মানে বাজার শেষ হওয়ার আগে আব্বুরে বলবো মানে এটা নাই এটা নাই, তারপর আব্বু নিয়ে আসে। কিন্তু আমি আবার না মার মতো হইনি, মানে আমি একটু অন্যরকম, মানে সবকিছু যখন একবারই শেষ হয়ে যায় তখনই বলি। তো আজকে 2-3 দিন ধরে বাজার শেষ হয়ে গেছে। তো আব্বুরে কালকে রাত্রে বলছি, আব্বু যে আজকে বাজার নিয়ে আসছে, কারণ আজকে হয়েছে সোমবার, আজকে হাটের দিন। আব্বু আবার হাটের দিনে বাজার করতে ওনার পছন্দ। তো এখন বাজার নিয়ে আসছে, চুলায় ভাত বসাই দিছি, ভাত হইতেছে, তরকারি রান্না করব আপনাদের সাথে গল্প করা শেষ হয়ে গেলে। তো ওই দিকটা বাসি তরকারি ছিল, ওগুলা মাহফুজ আর মা মুড়ি খাচ্ছে, এই আর কি। যাই হোক, আমার আপুরা ভাইয়ারা সবাই দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আমার জ্বর ঠান্ডা এগুলো যেন চলে যায়। এই যে দেখেন আমার ঠোঁটের মধ্যে আপুরা জ্বর জ্বর হুটটা দিয়ে মানে কি অবস্থা, এই নাকের মধ্যে, ঠোঁটের মধ্যে, মানে আমার অবস্থা খুবই খারাপ। আরেকটা কথা কি জানেন,
সরি, মানে শরীর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না, সত্যি কথা। একটা ভিডিও যে আপলোড করবো, ভিডিওটা তো মানে রেডি করতে হয়, এডিট করতে হয়, মানে আমার কোনো কিছুই ভালো লাগতেছে না। ঠান্ডা কাশি, মানে জ্বর আসলেও আমার মনে ভালো হইতো যে না একটু শুয়ে থাকতাম, কিন্তু ঠান্ডা না, গলা খালি খুশখুশানি কাশি, খুব খারাপ লাগতেছে। এই আর কি, যাই হোক আমার আপুরা ভাইয়ারা, মনটা হালকা করলাম আপনাদের সাথে একটু গল্প করে কথা বলে। ইনশাআল্লাহ পরবর্তীতে অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে। আর ওই যে বললাম যে ভিডিও এডিট করার মতো সময় পাইতেছি না, এতক্ষণ ভরা মার সাথে ছিলাম, টুকিটাকি কাজ ছিল সেগুলো করছি, বাড়িঘর পয়সা করছি, তারপরে বাজারের অপেক্ষা করছি। তা আব্বু বাজার করে নিয়ে আসছে, মাছ আনছে, অনেক কিছু আনছে, সেগুলো কাটবো, কিন্তু আগে রান্নাটা করে আনি, তারপরে মাছগুলো চাচির কাছে নিয়ে যাব, চাচি আর আমি দুইজনে বসে বসে কাটবো, তাহলে হয়ে যাবে। তো আমার আপুরা ভাইয়েরা কে কোথা থেকে ভিডিও দেখলেন অবশ্যই বলবেন। আর এই তো আল্লাহ ভরসা, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। জানি না কোন পরিস্থিতির মধ্যে আল্লাহ ফালাইছে, এখান থেকে কবে আল্লাহ জানি না মা কবে সুস্থ হয়, আল্লাহ ভরসা। আর মার বৈশা থাকতে থাকতে মাও কিন্তু একদম মানে বিরক্ত হয়ে যেতেছে, মানে মার কথা নাইলে অন্য এক সময় বলবো, ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। তো ঠিক আছে আপুরা ভাইরা, ভিডিওটা বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, আবার আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ। তবে আগে কাজগুলো চাপায় নেই। যাই হোক, আমার পরিবার আপনারা আমাকে ভুলবেন না। আমি মাঝে সাঝে ভিডিও না দিলে তার মানে এই না যে মানে আমাকে ভুলা যাবেন, আমাকে ভুলবেন না। আমি যদি ভিডিও না দেই মাঝে সাঝে, তাহলে অবশ্যই বুঝা নিবেন যে ঝর্ণা ব্যস্ত, কাজ করতেছে, কাজ করে ও সারতে পারতেছে না। কারণ অনেক সময় দেখা যাইতেছে মার সংসারের কাজ করতে করতে আমার মানে বেলা শেষ হয়ে যায়, ঠিক আছে, এই আর কি। আর এখন বাজে প্রায় মনে হয় 2টার কাছাকাছি, আজান দিছে প্রায় অনেক আগে, ঠিক আছে, এখন রান্না বান্না হইতেছে। ঠিক আছে আপুরা, অনেক কথা শেয়ার করলাম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।